বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় বলিউড বাদশাহ শাহরুখ খানকে নাকি কলকাতার মাটিতে পা রাখতে দেবে না, এই যে একটা অন্ধভক্ত, একটা উগ্রবাদী। মানে শাহরুখ খান যদি চায় পুরো ভারতের যে কোনো জায়গায় যখন ইচ্ছে তখন পা ফেলাইতে পারে। এই উগ্রবাদী বলতেছে যে মুস্তাফিজুর রহমানকে দলে নিছে, তাই নাকি উনি নাকি কলকাতার মাটিতে পা রাখতে দেবে না বলিউড বাদশাহ শাহরুখ খানকে। চিন্তা করে দেখেন, আমি আপনাদেরকে একটু কথা শোনাই এই উগ্রবাদী, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং শাহরুখ খানও যাতে কলকাতার মাটিতে পা না রাখতে পারে সে ব্যবস্থা আমরা করব, কারণ যে বাংলাদেশে কিভাবে করবেন সেটা দেখতে পারবেন। সেটা কিভাবে আপনারা শুনলেন তো, শাহরুখ খানকে কলকাতার মাটিতে পা রাখতে দেবেন না, এবং কিভাবে করবেন তারা এটা দেখাই দিব। চিন্তা করে দেন কতটা আসলে উগ্রবাদী তারা। মানুষজন আমরা শিল্পী হিসেবে তাকে সম্মান করি, ভালোবাসি, সবটাই করি, কিন্তু তার মাথায় রাখা উচিত যে ভারতবর্ষের মানুষ, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ, তাকে একটা শাহরুখ খান বানিয়েছে। আচ্ছা, তারা নাকি উগ্রবাদীরা নাকি শাহরুখ খান বানিয়েছে, উগ্রবাদীরা নাকি শাহরুখ খান বানিয়েছে। যে শাহরুখ খানের বক্তব্য বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যে আছে। ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাইতে শাহরুখ খানের জনপ্রিয়তা বেশি, যার মাধ্যমে ভারতকে চিনে। শাহরুখ খান এমন একটা সুপারস্টার, গ্লোবাল স্টার, যার মাধ্যমে সারা বিশ্বের মানুষ ভারতকে চিনে, ভারতকে সম্মান করে। তাকে নাকি তারা শাহরুখ খান বানাইছে। চিন্তা করে দেখেন কতটা মূর্খ। এগুলো যে গোবর খায়, এদের মাথায় যে গোবর, এই কথাগুলো তা প্রমাণ করে। সামনে আরো শুনেন কি বলতেছে, শুনেন। আর শাহরুখ খানকে আমরা কলকাতায় নামতে দেব না, এটা প্রত্যেক হিন্দু সমাজ। শাহরুখ খানকে কলকাতায় নামতে দিব না। আরে বেটা, শাহরুখ খান যদি কলকাতায় ইচ্ছে করে নামবে, যে কোনো সময় নামতে পারে। তোর মতন মূর্খ গোবর বক্তা আসলে ওনার কোনো কিছুই করতে পারবে না। আচ্ছা, আমি একটা জিনিস চিন্তা করে পাইতেছি না, এখানে শাহরুখ খানের ভুলটা কোথায়? আইপিএল এর যে অকশন বা নিলাম, সেইখানে মুস্তাফিজের নাম ছিল, এবং কলকাতার নাইট রাইডার্স সহ আরও কয়েকটা দল কিন্তু মুস্তাফিজুর রহমানকে ডাকছে, যেখানে শাহরুখ খান বেশি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে কিনে ফেলছে। আজকে যদি শাহরুখ খান টাকা চিন্তা করতো যে আমি এত টাকায় মুস্তাফিজুর রহমানকে ডাকবো না, তাহলে কিন্তু মুস্তাফিজুর রহমান চাংনায় খেলতো সম্ভবত, আমি যেটা মনে করি। এবং ভারতের ক্রিকেট বোর্ড যদি মুস্তাফিজের নাম আইপিএল এর নিলামে না রাখতো, তাহলে এই দলগুলো কীভাবে ডাকতো বা শাহরুখ খানই কীভাবে তাদেরকে নিত? এটা তাদের মাথায় আসতেছে না। তারা কথা বলবে ক্রিকেট বোর্ডকে, যারা ক্রিকেট বোর্ডের দায়িত্বে আছে তাদেরকে তারা দোষারোপ করবে, তাদেরকে তারা বিচার করবে। না, তারা শাহরুখ খানকে বিচার করতেছে, শাহরুখ খান কেন মুস্তাফিজকে ডাকলো। আরে ভাই, শাহরুখ খান যদি না ডাকতো তাহলে তো অন্য কেউ ডাকতো মুস্তাফিজুর রহমানকে, চেন্নাই নিয়ে যেত মুস্তাফিজুর রহমানকে। আপনারা যদি এতই শিক্ষিত হইতেন, আপনাদের মাথায় যদি গোবর না হইতো, এতটুকু কমন সেন্স নাই আপনাদের? আইপিএল এর নিলামে মুস্তাফিজের নাম ছিল, সেই জন্যই তো শাহরুখ খান ডাকছে। নাকি শাহরুখ খানও একজন মুসলমান মুস্তাফিজুর রহমানের মতো, এই জন্য আপনাদের সমস্যা? শাহরুখ খান এত কিছু অর্জন করতেছে ভারতের থেকে, সেটা আপনাদের সহ্য হচ্ছে না নাকি? আরে ভাই, একটু মাথাটা খেলায় চিন্তা করেন। আপনাদেরকে যে মানুষ বলে, আপনাদের দেশের মানুষই আপনাদেরকে বলে যে গোবর বাঘ, আপনারা নাকি গোবর খান। আমরাও এখন বলতাছি আপনাদেরকে, আপনাদের কি মাথায় এতটুকু সেন্স নাই যে শাহরুখ খানের কোনো ক্ষমতা নাই মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর অকশনে থাকার বা রাখার? আপনাদের ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে রাখছিল বিদেয়ী তো মুস্তাফিজুর রহমানকে শাহরুখ খান রাখছিল, সেখানে শাহরুখ খানের দোষ কি? এতটুকু জ্ঞান কি আপনাদের নাই? শাহরুখ খান মুসলমান দিকে আপনারা তার উপর অত্যাচার করবেন, তাকে আতঙ্কবাদী বানাইবেন, তাকে দেশদ্রোহী বলবেন? যে শাহরুখ খানের দ্বারা ভারতের হাজার হাজার পরিবার চলতেছে, যাদেরকে শাহরুখ খান লালন পালন করতেছে ওনার টাকা দিয়ে, সেই শাহরুখ খানকে আপনারা কয়জনকে পালতেছেন? আপনারা কয়জনের পরিবার দায়িত্ব নিছেন? শাহরুখ খান হাজার হাজার পরিবারের দায়িত্ব নিয়ে রাখছে ভারতে, আপনারা কয়টা পরিবারকে খাওয়াচ্ছেন? একটাবার চিন্তা করে দেখেন তো। আজকে এই কথাগুলো বলতে হইতেছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে মূর্খগুলা, এগুলাকে আসলে কি করা উচিত, এটা আপনাদের কাছে আমি বিচার দিলাম। আপনারা কমেন্ট করে জানান। এবং ভারতের কোনো ভাই যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আপনারা যা করতেছেন শাহরুখ খানের সঙ্গে বা মুস্তাফিজের সঙ্গে যা করছেন, এই কাজগুলো কি সঠিক করতেছেন? আপনারা যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনারা যদি গোপন না খান, তাহলে এর উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন।